হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে। একটি বহুল প্রচলিত গল্প নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জটিল ও তার মধুসূদন দাদার গল্পটি কম বেশি আমরা সকলেই শুনেছি, তাই আশা করি আমাদের এই প্রয়াসটি আপনাদের সকলের ভালো লাগবে। ছোট্ট ছেলে জটিল, বাড়িতে তার বিধবা মা ছাড়া আর কেউ নেই। তার মা সুতা কেটে খায়, তবে তাদের খাওয়া পড়ার কোনো অভাব হতো না, কিন্তু বড্ড গরিব। জটিলের মা রোজ ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করত আর নিত্য ঠাকুরের কাছে প্রার্থনা জানাতো, হে গোবিন্দ, আমায় রক্ষা করো, দেখো খোকা যেন বড় হয়ে ভালো মানুষ হয়। জটিল একটু বড় হয়েছে, মা তাকে স্কুলে পাঠালো। স্কুলটি গ্রামের অপর প্রান্তে। স্কুলে যাওয়ার সময় রোজ জটিলকে এক বনের মধ্য দিয়ে যেতে হতো। বড় বড় গাছগুলোর জন্য বনের পথ ভীষণ অন্ধকার, ফলে জটিলের খুব ভয় করে। লম্বা লম্বা উঁচু উঁচু ডালগুলো তাকে যেন ধরতে আসছে, আর ওই লতানো গাছগুলো দেখতে যেন ঠিক ভয়ঙ্কর সাপের মতো। স্কুলের পথে জটিল ভাবছে, আমার সঙ্গে একজন কেউ থাকলে খুব ভালো হয়, তার সঙ্গে গল্প করতে করতে চলে যাব, কিন্তু কেউ নেই। বনের পথে সে একা, ভয়ে তার বুক কেঁপে ওঠে, তাই যত তাড়াতাড়ি পারে ছুটতে লাগলো। শেষে স্কুলে এসে পৌঁছালো। স্কুলে তার ভারী ভালো লাগে, তার খুব আনন্দ। মাস্টারমশাই কত ভালো, আর অন্য ছেলেদের সাথে তার কত খেলা, কত মজা। স্কুল শেষ, অমনি তার চিন্তা শুরু হলো, কিভাবে সে বাড়ি ফিরবে ওই বনের পথ দিয়ে। এবারের অবস্থা আরও খারাপ, কেননা সন্ধ্যা হয় হয়, চারিদিকে সব অদ্ভুত অদ্ভুত ছায়া। আলো আধারে ওই বড় বড় গাছগুলো আর লতানো সাপের মতো গাছগুলো আরও আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল। ভয়ে জটিল বনের পথ দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, ছুটছে আর ছুটছে। তারপর এক দৌড়ে এসে পৌঁছালো বাড়িতে। বাড়ির উঠোনে মাকে দেখতে পেয়ে সে একেবারে কান্না জুড়ে দিল। তখন তার মা আদর করে তাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে খোকা, মাস্টারমশাই বকেছে? না মা, স্কুল আমার খুব ভালো লাগে, কিন্তু ওই যে বনের মধ্যে কতটা পথ, আর আমি একা, আমার ভীষণ ভয় লাগে। ভয় পাওয়ার কিছু নেই বাবা, কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবে। না মা, আমার খুব ভয় করে, কেউ সঙ্গে গেলে আর আমার ভয় লাগবে না মা। কাকে পাঠাবো বাবা, তোর সঙ্গে যাওয়ার মতো যে কেউ নেই আমাদের। এই বলে জটিলের মা চোখ বুজে কি যেন চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ পরে চোখ খুলে হাসতে হাসতে বলল, ও, আমি একেবারে ভুলেই গেছি, বনে তোর এক দাদা আছে, সে তোকে সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক আছে? জটিল অবাক হয়ে জিজ্ঞাসা করল, দাদা? মা, আমার বড় দাদা আছে? হ্যাঁ বাবা, তার নাম মধুসূদন। দাদা কোথায় থাকে মা, আমাদের সঙ্গে থাকে না কেন? জটিল খুব উৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করল। জটিলের মা বলল, সে বনেই থাকে, গরু চড়ায়। কাল স্কুলে যাওয়ার সময় ডাকবি, দেখবি ঠিক তোর ডাকে আসবে, আর তোর সঙ্গে যাবে, তোর আর কোনো ভয় লাগবে না। জটিল তো ভারী খুশি, আর ভয় নেই, বরং সে কালকের জন্য অপেক্ষা করছে, তার দাদার সঙ্গে দেখা করার জন্য। পরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার সময় মাকে প্রণাম করে জটিল রওনা দিল। তার মা কুঠির দুয়ারে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর প্রার্থনা করছে, হে মধুসূদন, অকিঞ্জনের এই ছেলেটিকে তুমি দেখো। বনে গিয়েই জটিল থমকে গেল। আবার সেই ভয়ঙ্কর পথ। জটিল ডাকছে, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, তুমি এসো, আমায় নিয়ে চলো। কিন্তু কোথাও কোনো মানুষের সাড়া শব্দ নেই। জটিল ভাবছে, দাদা বোধ হয় অনেক দূরে আছে, তাহলে আরও জোরে জোরে ডাকি। চিৎকার করে সে ডাকছে, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা,
তুমি এসো। তবুও কেউ সাড়া শব্দ দেয় না। জটিল মনে মনে ভাবছে, দাদা ঠিক এখানেই আছে। মা তো বলল ডাকলে সে অবশ্যই আসবে। আচ্ছা, আবার ডাকি। জটিল ব্যাকুল হয়ে জোরে জোরে চিৎকার করে তার মধুসূদন দাদাকে ডাকছে, কিন্তু কেউ কোথাও নেই। শেষে জটিল কেঁদে কেঁদে বলতে লাগলো, মা তো বলেছে তুমি আসবে। তুমি কোথায় মধুসূদন দাদা? ওই ওই বুঝি বাঁশি বাজে। ঠিক তখনই জটিল শুনতে পেল বাঁশির সুর। বংশীধ্বনি ক্রমশ কাছে আসছে। শেষে জটিল দেখল সুন্দর একটি ছেলে বনের পথ দিয়ে তার দিকেই এগিয়ে আসছে। ছেলেটি সুন্দর, সুদর্শন, নয়নাভিরাম, মাথায় ঝলমলে সুন্দর মুকুট, শিরে বাঁকা শিখি পাখা ময়ূরপুচ্ছ, মোহন মুরলীধারী, করে বাঁশি, দেহে দিব্য কান্তি। জটিলের কি আনন্দই না হচ্ছে। দৌড়ে ছুটে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি আমার মধুসূদন দাদা? মা বলেছিল তোমায় ডাকলে তুমি আসবে, আর বনের পথে আমার সঙ্গে যাবে। দেখো না, আমায় একা একা স্কুলে যেতে হয়, আমার ভীষণ ভয় লাগে। ছেলেটি বলল, হ্যাঁ, আমি তোমার মধুসূদন দাদা। এসো, আমি তোমার সঙ্গে যাব। দাদাকে পেয়ে জটিল আনন্দে আত্মহারা। দুজনে বনের পথ দিয়ে যাচ্ছে। যেতে যেতে কত গল্প, তার বাড়ির খবর, বড় হয়ে স্কুলে যেতে তার ভালো লাগে, কত কি। জটিল ভুলেই গেছে আগের দিন এই পথে যেতে তার কত ভয় লাগত। বনের পথ শেষ। মধুসূদন বলল, তবে আমি এখন আসি কেমন? জটিল জিজ্ঞাসা করল, সন্ধ্যায় বাড়ি ফেরার সময় আমার সঙ্গে থাকবে তো? তুমি না এলে আমার কিন্তু ভীষণ ভয় করবে। মধুসূদন মুচকি হেসে, হ্যাঁ নিশ্চয়ই, আমায় ডেকো, আমি আসব। এইভাবে রোজ সকাল সন্ধ্যায় বনের মধ্য দিয়ে জটিল তার মধুসূদন দাদাকে ডাকে। তার ডাক শুনে তার দাদাও চলে আসে এবং সারাটা পথ একসঙ্গে থাকে। দুজনে কত গল্প সারাটা পথ ধরে। একদিন বাড়ি ফেরার পথে জটিল বলল, আমাদের স্কুলে ভোজ হবে। মাস্টারমশাই আমাকে কিছু না কিছু নিয়ে যেতে বলেছে। কাল আমায় বলতে হবে আমি কি নিয়ে যাব। মধুসূদন জিজ্ঞাসা করল, আচ্ছা তুমি কি নিয়ে যাবে? জানি না, আমরা তো খুব গরিব, মনে হয় আমি কিছু নিয়ে যেতে পারবো না। মধুসূদন বলল, মাকে বলো, মা জানে কি করতে হবে। বাড়ি ফিরে জটিল তার মাকে সব কথা বলল। আচ্ছা মা, আমি কি নিয়ে যাব? এই কথা শুনে তার মায়ের মনে দুঃখ হলো। মা বলল, দেবার মতো আমাদের কিছু নেই বাবা, টাকা পয়সা থাকলে না হয় কিছু কিনে দেওয়া যেত। তোর মধুসূদন দাদাকে একবার বলে দেখ না। জটিল বলল, দাদা কিন্তু তোমায় জিজ্ঞাসা করতে বলেছে, আর বলেছে তুমি জানো কি করতে হবে। জটিলের মা হাসতে হাসতে বলল, ও সে এই কথা বলেছে? তাকে বলো যে আমি তার উপরেই নির্ভর করি। পরদিন সকালে স্কুলে যাওয়ার পথে জটিল তার দাদাকে সব কথার শেষে, মা বলেছে সে তোমার উপরে ভরসা করে। মধুসূদন হেসে বললে, ঠিক আছে, মাস্টারমশাইকে বলবে ভোজে যত দই লাগে সব তুমি দেবে। জটিল বলল, তাহলে তো বড় ভার নিতে হবে, তাই না? কেননা স্কুলে আমরা 20 জন তো হবই। আজ স্কুলে বিরাট ভোজ। জটিলের ভারী আনন্দ। এক দৌড়ে জঙ্গলে পৌঁছে গিয়ে বড় ভার ভর্তি দইয়ের অপেক্ষা করছে সে। কিছুক্ষণ পর প্রতিদিনের মতো বনের পথ ধরে তার মধুসূদন দাদা এলো। ভার একটি নিয়ে এসে বলল, এই নাও, তোমার মাস্টারমশাইকে এটি দিও। ভারটা হাতে নিয়ে জটিলের মন খারাপ হয়ে গেল। জটিল ভাবল,
এ যে একেবারে ছোট্ট ভার, এতে বড় জোর ৬-৭ জনের হবে। জটিলের মুখের দিকে তাকিয়ে মধুসূদন বলল, মন খারাপ করো না, এই ভারে তোমাদের সকলের হয়ে যাবে। এদিকে দইয়ের ছোট্ট ভার দেখে মাস্টারমশাই তো রেগে আগুন। তিনি বললেন, জটিল, তুই না বলেছিলি ভোজের সব দই তুই দিবি? তাই আমি আর অন্য কোনো ব্যবস্থাও করিনি। ছেলে যেখানে এত, এই ছোট্ট ভার নিয়ে আমি কি করব? না, তুই সব পণ্ড করলি দেখছি। মাস্টারমশাইয়ের নির্দেশে দই ভারটি একধারে রেখে দেওয়া হলো। ভোজন প্রায় শেষ। হঠাৎ মাস্টারমশাইয়ের মনে পড়ল ওই ভারের কথা। তিনি ভাবলেন, না, দই নষ্ট করা ঠিক হবে না, অন্তত কয়েকটা ছেলেকে দেওয়া যাবে। এই জটিল, যা নিয়ে আয় ওই ভারটা। দুঃখ দুঃখ মুখ করে জটিল ৩-৪ জন ছেলেকে দই দিল। তারপর দেখল এক অবাক কাণ্ড। ভার থেকে দই নেওয়ার সঙ্গে সঙ্গেই দইয়ের ভার আবার ভর্তি হয়ে যাচ্ছে। যতবার দই শেষ হয়ে যাচ্ছে ততবারই আবার ভর্তি হয়ে যাচ্ছে। তখন তার মনে খুব আনন্দ। সবাইকে এদিকে ওদিকে দই দিয়ে যাচ্ছে। চারিদিকে হইচই পড়ে গেল। জটিলের কাণ্ড দেখে মাস্টারমশাই তো অবাক হয়ে দেখছে। জটিল এসব কি করছে, কিভাবে করছে? দই যতবার শেষ হচ্ছে ততবার ভরে যাচ্ছে। মাস্টারমশাই জটিলকে জিজ্ঞাসা করল, জটিল, তুই সবাইকে দই দিলি কি করে? ওই তো এইটুকু একটা ভার। আজ্ঞে, এই তো ভার দেখুন, এখনো ভর্তি। অসম্ভব, এই দইয়ের ভার তুই পেলি কোথায়? বল, এখনই বল। আমার মধুসূদন দাদা দিয়েছে। তোর দাদা? আমি তো জানতাম না যে তোর বড় ভাই আছে। হ্যাঁ, স্কুলে আসার আগে আমিও জানতাম না। বনের পথ দিয়ে সে রোজ আমায় নিয়ে আসে, নিয়ে যায়। সে কোথায় থাকে? কি নাম? জটিল তখন তার মধুসূদন দাদার সম্পর্কে সব কথা খুলে বলল। সে কি করে, কেমন দেখতে, কি সুন্দর বাঁশি বাজায় ইত্যাদি। মাস্টারমশাই বললেন, বটে, তোর মধুসূদন দাদাকে আমি দেখতে চাই। তোর সঙ্গে গেলে দেখা হবে? হ্যাঁ, হবে। আজ সন্ধ্যায় আমার সঙ্গে বনে চলুন, আমি ডাকলেই দাদা চলে আসবে। স্কুলের শেষে জটিলের সঙ্গে তার মাস্টারমশাই বনের মধ্যে গেল। তারপর জটিল তার মধুসূদন দাদাকে ডাক দিল, কিন্তু সে আর এলো না। সে জোরে জোরে ডাকল, তবুও আজ মধুসূদন দাদার দেখা নেই। জটিল, তুমি সত্য কথা বলনি, আসলে তোমার বড় কোনো ভাই নেই। জটিল কাঁদতে লাগলো। সে বলল, না মাস্টারমশাই, আমি সত্যি বলছি, আমার দাদা আছে, তার নাম মধুসূদন। সে আমায় দইয়ের ভার দিয়েছিল, আপনি বিশ্বাস করুন। তাহলে সে কোথায়, আসছে না কেন? ব্যাকুল হয়ে চিৎকার করে জটিল আবার ডাকতে লাগলো, ও মধুসূদন দাদা, তুমি কোথায়? আমার কাছে এসো, তোমায় আসতেই হবে, রোজ তো তুমি আসো, তাহলে এখন কেন আসছো না? না হলে মাস্টারমশাই ভাববেন আমি মিথ্যা কথা বলছি। অমনি শোনা গেল এক সুমধুর বাঁশির সুর। ওই ওই দাদা আসছে। দাদা কি সুন্দর বাঁশি বাজায় জানেন? বাঁশির শব্দ শুনে মাস্টারমশাই এদিক ওদিক তাকাতে লাগলো মধুসূদনকে দেখার জন্য, কিন্তু না, তাকে দেখা যাচ্ছে না। বনের মধ্য থেকে এক মধুর স্বর ভেসে এলো, জটিল, তোমার মাস্টারমশাই এখন আমাকে দেখতে পাবে না, তার এখনো অনেক দেরি। তোমার সরল বিশ্বাসের জন্য তুমি আমায় পেয়েছ, আর তোমার মায়ের ভক্তি বিশ্বাস আমায় মুগ্ধ করেছে। সে আমার কাছে প্রার্থনা করেছিল, তাই আমি তোমার সঙ্গে রোজ বনের পথে যাই। শেষে জটিলের বুঝতে আর বাকি রইল না যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই তার মধুসূদন দাদার রূপ ধরে তার কাছে এসেছিল। হরে কৃষ্ণ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।